এদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছিল। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়েছে। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলে দেশটাকে গ্রাস করা। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। জুলাই বিপ্লব কেন হয়েছিল আপনারা ভেবেছেন সেটাকে সরকারকে পতন করার জন্য? না, বরং এদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছিল। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়েছে। জীবনের বিনিময় তাবেদার সরকারকে উৎখাত করে এদেশকে রক্ষা করার জন্য জনগণ চেষ্টা করেছে, সাধনা করেছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে। আমরা কি চাই? আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। 92% মুসলমানদের দেশে ইসলামের খেলাফ কোনো আইন হবে এটা আমরা চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ আমরা চাই না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কোনো অবস্থাতে অ্যাসাল্ট হোক, অপমানিত হোক, অপদস্থ হোক, লাঞ্ছিত হোক, তারা ধর্ম পালন করতে পারবে না, এটা আমরা চাই না। কিন্তু এইটা আমরা চাই না যে ধর্মের নামে ধর্মকে আড়াল করে সামনে রেখে এদেরকে বিক্রি করার ষড়যন্ত্র করবে, সেটা আমরা চাই না। আপনারা জানেন বাংলার মানুষ কিন্তু যারা হিন্দু সম্প্রদায় তারা কিন্তু দেবী ভক্ত, রাম ভক্ত না। আপনাদের অনেকেরই জানা নেই যে হিন্দুদের মধ্যে সমস্ত হিন্দুরা কিন্তু একই দেবীর, একই ভূতের, একই মূর্তির ভক্ত হয় না। এক এক এলাকায় এক এক ধরনের মূর্তি তারা ভক্ত হয়। যেমন বাংলার মধ্যে সবচেয়ে বেশি দেবী ভক্ত, কিন্তু ইউপির মধ্যে এবং মুদির এলাকায় সেখানে তারা রামের ভক্ত। বাংলাদেশ হলো দেবীর ভক্ত, মুদির গ্রুপ তারা হলো রামের ভক্ত। এখানে দেবী মূর্তি স্থাপন না করে রামের মূর্তি স্থাপন করার কারণটা কি একদিন চিন্তা করেছেন? এই চিন্তা কিন্তু অনেকেই করেন নাই। এখানে দেবী এবং রাম উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলে দেশটাকে গ্রাস করা, দেশটাকে দখল করা। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যারা এই দেশকে প্রদেশ বানাতে চায়, ভাগ করতে চায়, তাদের বক্তব্যকে সিলিবক টান বলেছেন। এটা সিলিবক টান হয়ে গেছে, কিন্তু আবার নতুন ভাবে জঙ্গি সৃষ্টি করতেছে। এই দেখেছেন কয়েকদিন আগে জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা মাদ্রাসা মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।